100 দিনের কাজের টাকা নিয়ে 100 দিনের কাজের টাকা নিয়ে গোলমাল। বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে পুলিশি নির্যাতন, যার ফল গড়িয়েছে মৃত্যু পর্যন্ত। আর এসবের জন্য আগুন উঠেছে যাদের দিকে, দিল্লির সেই সরকার কিন্তু বাংলাকে এবার নববর্ষে নতুন উপহার দিতে চায়। কি উপহার জানতে চান? তার আগে বলুন তো, বাংলায় ভোট কবে? রাজনৈতিক মহলে কিন্তু এই আলোচনা তুঙ্গে। শাসক বা বিরোধী দল নজর রাখছে নির্বাচন কমিশনের দিকে। অমিত শাহ সম্প্রতি কলকাতায় এসে স্পষ্ট বলেছেন, বাংলা নববর্ষে বাংলায় নতুন সরকার উপহার দিতে চায় দিল্লি। সম্ভবত শাহের কথাতেই নির্বাচন করার কথা ভাবছে কমিশন। সূত্রের খবর, বাংলা নববর্ষের আগেই বঙ্গের বিধানসভা ভোট শেষ করতে চায় দিল্লি। তার মানে কি বিজেপির কৌশলেই বঙ্গের ভোট? আস্তিনের তাসের মতো বিজেপি লুকিয়ে রেখেছে নতুন কোন স্ট্র্যাটেজি? প্রশ্ন রাজনৈতিক মহলের। বাংলায় নির্বাচন কবে? বঙ্গের রাজনৈতিক মহলে এই আলোচনা তুঙ্গে। শাসক বা বিরোধী দল নজর রাখছে নির্বাচন কমিশনের দিকে। সূত্রে খবর, বাংলা নববর্ষের আগেই বঙ্গের বিধানসভা ভোট শেষ করতে চায় দিল্লি। জানা গিয়েছে, এই ব্যাপারে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছে। কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। নির্ভরযোগ্য সূত্র বলছে, তার এক সপ্তাহের মধ্যেই ভোট বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে দিল্লির নির্বাচন কমিশন, এবং একমাত্র তাহলেই বাংলা নববর্ষের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে পারবে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কলকাতায় এসে ইঙ্গিত দিয়েছেন যে বাংলা নতুন বছরে বাংলায় নতুন সরকার উপহার দিতে চায় দিল্লি। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। অমিত শাহের এই কথায় জল্পনা আরও বেড়েছে। কমিশনের অভিমত, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ বা গুজরাটে যদি সম্ভব হয়, তবে বাংলায় নয় কেন? সেই ধারণা নিয়েই 5, 6 অথবা 7 দফায় নয়, বাংলাতে 1 থেকে 3 দফায় ভোট করাতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনী পাওয়ার ওপর। এপ্রিলের মধ্যে নির্বাচন এবং 4 দফার মধ্যে ভোট শেষ করা কমিশনের এই সিদ্ধান্তের পেছনে বিজেপির গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে বলে ধারণা করছে রাজনৈতিক মহল। সূত্রে খবর, মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। মোটামুটি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। এসআইআর এর কাজ শেষ হয়ে যাওয়ার পর ভোটার সংখ্যা অনেকটাই কমে যাবে, তাই 1 থেকে 3 দফার মধ্যে ভোট গ্রহণ শেষ করা সম্ভব বলে মনে করছে কমিশন। কলকাতা টিভি।